আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব দুটো পিডিএফ ফাইলকে কিভাবে ওয়ার্ড ফাইলে পরিণত করে। পিডিএফ ফাইলকে কিভাবে ওয়ার্ড ফাইলে পরিণত করে, সেই জন্য আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010 এক্সেল 2010 ওপেন করব। সরি, ওয়ার্ড অফিস 2010 ওপেন করলাম, মিনিমাইজ করলাম। এখানে যে পিডিএফ ফাইলগুলো আছে এটা একটা ওপেন করার পর কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল এ প্রেস করব, কন্ট্রোল এ এবং কন্ট্রোল সি। কপি করার পর যে অফিস ফাইলটা আছে এখানে যে কন্ট্রোল ভি করলাম, পেস্ট করে দিলাম আর কি, কন্ট্রোল ভি। এই শর্টকাট যদি কেউ মনে না থাকে তাহলে দেখেন, মাউস পয়েন্টার দিয়ে এরকম আমরা ড্র্যাগ করে পুরো ফাইলটা ব্লক করলাম, রাইট বাটন ক্লিক করলাম এবং কপি ক্লিক করলাম। আর অফিস ফাইল যেটা ওপেন করছিলাম এখানে যে পেস্ট নামে একটা অপশন আছে, এই যে পেস্ট 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 করার সাথে সাথে দেখেন ওই ফাইলটা এখানে ব্লক ফাইলে চলে আসছে। এখন আমরা কি করতে পারবো, এখানে ইচ্ছা মতো টাইপিং করতে পারবো এবং যে লেখাগুলো আছে এগুলো একটু সাইজ করতে হবে। আমরা রাইট সেন্টার করে দিই, ইন্টার দিলাম, আর এখান থেকে যতটুকু লেখা আমাদের প্রয়োজন এই লেখাটুকুকে জাস্টিফাই করে দিলাম এবং এখানে একটা এন্টার, আর এটাকে মাঝখানে নিয়ে গেলাম নিচে। পিডিএফ ফাইল যেখানে আছে এই লেখাটুকু এই পাশে না দরকার, এই লেখাগুলো সহ আমরা এই পাশে টোটাল লেখাটা ব্লক করে লেখাটা সব ফন্ট এক করে নিতে হবে, 14 ফন্ট। আর এই লেখাগুলো ফন্ট ফন্টে আছে প্যাড আকারে যে কোনো সময়, প্যাড আকারে যে কোনো সময় কি করতে পারেন, প্যাডের যতটুকু উপরে জায়গা থাকে ফাইলে যান, পেজ সেটআপে যান, উপরে যতটুকু জায়গা থাকে পেজ সেটআপ থেকে ওই জায়গাটুকু স্কেলের মাধ্যমে যদি 2.5 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি এরকম উপরে জায়গা থাকে এটা টপে, আর চতুর্পাশে আপনি 1 ইঞ্চি করে জায়গা রেখে দেন, পেপার সাইজটা A4 সাইজ করে নেন অথবা। এখন আপনি এই ফাইলটা ইচ্ছা মতো তৈরি করতে পারবেন। একই অবস্থাতে আমরা কি করি, দ্বিতীয় পেজে চলে যাই এন্টার করে, এবং আরেকটা ফাইল আছে আমাদের, এই ফাইলটা করবো বিভাগীয় মামলার নিষ্পত্তি। এটাকে আমরা মাউস দিয়ে এরকম ড্র্যাগ করে ব্লক করব, রাইট বাটন ক্লিক, মাউস দিয়ে ড্র্যাগ, রাইট বাটন লেখার উপর রাইট বাটন ক্লিক, কপি, আর যে ফাইলটা এখানে নিব এটা কন্ট্রোল পেস্ট। জায়গাটা কি আমরা সেন্টার করে দিলাম, এন্টার, এখানে একটা এন্টার, এখান থেকে এই জাস্টিফাই 2-3টা স্পেস দিয়ে দিলাম। আর এটা যেহেতু বড় ফোল্ড করার পরে এটার এই পাশ থেকে এই পাশে নিয়ে নিলাম। টোটাল লেখাটার ফন্ট 14 লিখলাম, আর এখানে জাস্টিফাই সেন্টার করে। এই হলো আমাদের দুইটা
পিডিএফ ফাইল আমরা একটা ডক ফাইলে নিয়ে আসলাম, এখন প্রিন্ট দিলে একটার পর একটা প্রিন্ট হতে থাকে। ফাইল সেভ অ্যাজ ডেস্কটপ, আর এখানে আমি ফাইলের নামটা দিলাম কি কাজী তাহমিনা, এটা তো একবার করেই দিলাম কে যেটাই কাজী তাহমিনা হক মায়া ডক ফাইল লিখে সেভ দিলাম। তো এই একটা ফাইলের ভিতরে মানে দুইটা আলাদা আলাদা ফাইল একটা ফাইলের ভিতরে আমি নিয়ে দিলাম, আর এটাকে সেভ সেন্ড করে দিলাম আমাদের হোয়াটসঅ্যাপ আছে, তাহলে আমি দিলাম ফাইল কাজী এই ফাইলটা ওকে। আজকের ক্লাস এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।